উম্মতের জন্য হকপন্থী আলেম লাগবে, বাতিলপন্থী দিয়ে কোনো লাভ হবে না। একটু আগে আমি একটা ভিডিও দেখে আসছিলাম, যে ভিডিওর মধ্যে এক হুজুর বলছে যে আপনি এই দোয়াটা একবার পড়ুন আপনার প্রিয় মানুষের দিকে তাকিয়ে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। এই যে শায়েখকে দেখাচ্ছিলাম ঘরের মধ্যে, সে বলছে যে একটা দোয়া পড়েন আপনার প্রিয় মানুষের দিকে তাকিয়ে, আপনার জন্য সে পাগল হয়ে যাবে। এক হুজুর টুপি পরে, দাড়ি পরে, পাঞ্জাবি পরে ইসলামিক ওয়াজের নামে এগুলো বলছে। আরো কি বলছে যে একটা দোয়া পড়েন ফজরের পরে, একটা দোয়া পড়েন আসরের পরে, এইটা হবে ওইটা হবে, মনের সব আশা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে টাকা ধার দিয়েছেন, টাকা ফেরত পান না, মানে এগুলো কবিরাজ হয়ে গেছে আর কি। হুজুর না, কবিরাজি ব্যবসাতে চলে গেছে। এই যে আপনারা ভিডিওগুলো অনলাইনে দেখেন, এদেরকেও তো হুজুর মনে করেন। অনেক মানুষ এগুলো তো আবার লেখে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হুজুর ভালোবাসা অবিরাম। এগুলো কি মানুষ না গাধা না গরু? আমার কিছু বুঝে আসে না। আপনি একটা হাসছেন, আপনি খেয়াল করুন, নিশ্চিত একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, ওকে পায় না, ওকে পাওয়ার জন্য এই দোয়া সে পড়বে। কি বলেন, পড়বে না? বাপকে বলে হয় না, মাকে বলে হয় না, দোয়া পড়ে যদি হয় তো সমস্যা কি? দোয়া সে পড়বে, তার দিকে ওই হুজুর যা যা বলেছে সব করবে। সে চেয়েও থাকবে যে না, হুজুর যখন বলেছে, কোরআন হাদিসে যখন আছে, তার মানে নিশ্চিত সে আমার জন্য পাগল হবে। দোয়া পড়ে পড়ে সে হাঁপায়ে যাবে, কিন্তু সে একবারও ঘুরেও এর দিকে তাকাবে না। তখন এই ছেলে এখন ভাববে না, তার মানে ইসলামে মনে হয় কোনো শক্তি নাই, কোরআন হাদিস এগুলা বুঝি কি আল্লাহ ভালো জানে। এটা দোয়া কোরআন হাদিসে আছে, হুজুর বললো বলতে আমি বললাম, কোনো কাজ হলো না, এতবার ট্রাই করলাম। সে এখন ইসলামকে সন্দেহ করা শুরু করে দেবে। আপনি বুঝতে পেরেছেন, ভাবতে পারছেন ব্যাপারটা কোথায় যাচ্ছে? এমনিতেই তো যুবকরা ইসলাম মানে না, আর এই হুজুররা কিসের হুজুর? এরা মানুষদেরকে আরো নাস্তিক বানাচ্ছে। প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের থেকে একটা শোনা ঘটনা আপনাকে বলছি। তিনি কোনো এক বক্তব্যের মধ্যে বলছিলেন, যখন তিনি জেলখানার মধ্যে গেলেন, একটা লোক ওই যে 82 লক্ষ বার না কতবার জানি ইউনুস খতম করেছে, যে এইটা করলে যে কোনো বিপদ আপদ, কিসের জেল আর কিসের কি, সব কিছু থেকে মুক্ত পাওয়া যায়। লোকটা বহুবার ওই আমল করেছে, লক্ষ লক্ষ বার খতমে ইউনুস দিয়েছে, কিন্তু সে আর জেল থেকে বের হতে পারে নাই। সে এখন বলছে, নাউজুবিল্লাহ, কথা আমি বলতে চাচ্ছি না, তারপর আপনাকে বোঝানোর খাতিরে বলতে হচ্ছে। সে এখন বলে উঠছে যেগুলো কোরআন হাদিস একটাও সত্য নয়, এগুলো সব ভুয়া, আমি এগুলো আমল করলাম, হলো, আমি তো জেল হতে বের হতে পারলাম না। বইটার নাম কি জানেন? নিয়ামুল কোরআন। যে বই থেকে সে আমলটা করেছে। কি কোরআন? নিয়ামুল কোরআন, কোরআনের নিয়ামত। সুবহানাল্লাহ। তো গালিব স্যার তখন জেলখানার মধ্যেই ছিলেন, তিনি নিজেই ঘটনাটা বলছেন, তার এক লেকচার থেকে আমি শুনেছি। তিনি এখন বললেন যে আমার কাছে এই খবর দেওয়া হলো যে স্যার অমুক এক ছেলে, অমুক এক লোক এরকম নাস্তিক হয়ে গিয়েছে। সে বলছে এরকম ঘটনা, বলছে তাকে সম্ভবত তার কাছে নিয়ে আসা হয়েছিল, বা তিনি তার কাছে গিয়েছিলেন, গিয়ে তার কাছে বললেন যে কি ব্যাপার, তুমি কেন এরকম করছো? তখন বললাম, নিয়ামুল কোরআনে একটা আমল পেয়েছি, যে এত লক্ষবার যদি খতমে ইউনুস করা হয়, তাহলে যে কোনো বিপদ আপদ থেকে মুক্ত পাওয়া যায়। তো আমি তো করলাম, হলাম, কই আমি তো বের হতে পারলাম না। তখন বলল, তুমি যে আমল করেছো, এই আমলই যে জাল। তুমি যে মেয়ের দিকে তাকিয়ে দোয়া পড়েছো, দোয়াই যে জাল। ইসলামের তো কোনো দোষ নাই, ধর্মের তো কোনো দোষ নাই। ধর্ম তো পাগল না যে এগুলো বলে বেড়াবে, এগুলো শিখিয়ে বেড়াবে। এই তথাকথিত জাল হুজুরদের কারণে মানুষজন কিসের ইমানদার হওয়ার, কিসের কি, দিন দিন আরো নাস্তিক হয়ে যাচ্ছে। আরেকটা কথা, তারা যেই বই থেকে এই ওয়াজগুলো করে, এগুলো ইহুদি খ্রিস্টানরা লিখে বাজারে ছেড়ে দেয় নাই, তার প্রমাণ কি বলেন? এগুলো তো ইসলামে নাই, ধর্মে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। এগুলো বই যারা লিখেছে, এদের বাপকে, এদের মাকে, এই বই পুস্তকগুলোর বাপ মাকে কে লিখেছে? গায়ের উপরে লিখে রেখেছে মুফতি নজরুল ইসলাম। কোন নজরুল ইসলাম? কে নজরুল ইসলাম? কে বই লিখলো? কেন আপনি বাজার থেকে এগুলো কিনেন? এই বাতিলপন্থীরা রয়েছে, এবং এদের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের একটা এজেন্ডা রয়েছে, যারা এই তথাকথিত হুজুরদেরকে দিয়ে উম্মতের ক্ষতি করে। এই জন্য আমি বলেছি, কি আলেমদের দরকার? হকপন্থী আলেমদের দরকার। আমাদের বাংলাদেশে উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি যখন আসলেন, এবং তার মাধ্যমে আব্দুল বারী স্যার রয়েছে, এনাদের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে আমাদের সহিহ আকীদা মানহাজের একটা চর্চা প্রসার শুরু হয়েছিল, এবং সেটা বিপ্লবের রূপ নিয়েছে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে। এখনও এর বিপ্লব আমরা ধারা দেখতে পাচ্ছি। তার ধারা ধরে জমিয়তেরাও রয়েছে। আবার আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, তার মাধ্যমেও আমরা দেখছি অনেক কল্যাণমূলক কাজ হচ্ছে না, বিপ্লব হচ্ছে না। আলেম শুধু হলে হবে না,
বক্তা শুধু হলে হবে না, ইসলামী বক্তা হবে, ইনকামি বক্তা হবে না। গালিব স্যার বারবার বলেন ইসলামী বক্তা হবে তোমরা, ইনকামি বক্তা হবে না। উম্মতের জন্য এরকম একটা দুইটা হকপন্থী আলেমই যথেষ্ট, অনেক বেশি দিয়ে কিচ্ছু নাই, কোনো লাভ নাই। ওই ঘরের মধ্যে বসে বসে ভিডিও করে করে ছাড়বে আর ভাইরাল হওয়ার ধান্দায় বসে থাকবে। কি হবে এদেরকে? জাতির কিছুই হবে না। এদেরকে দিয়ে টয়লেট উদ্বোধন করাও জায়েজ নাই, এদেরকে দিয়ে টয়লেট উদ্বোধন করাও তো আমি বলছি জায়েজ নাই। মিম্বারে দাঁড়িয়ে দেওয়া তো অনেক দূরের কথা, ওয়াজ করতে উঠিয়ে দেওয়া তো অনেক দূরের কথা। আর যারা এসব জাহেল মূর্খদেরকে বক্তা করে এনে হাজার হাজার টাকা দিয়ে ওয়াজ করান আর মানুষদেরকে ধ্বংসের দিকে ধাক্কা দিয়ে সরে দেন, শুধু এরা নয়, আপনারাও জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকবেন। কারণ যদি কোনো ভালো কাজ করার কারণে নেকি আপনার আমল নামায় যায়, খারাপ কাজ করার কারণে কেন আপনার বদ গুনাহ আপনার আমল নামায় যাবে না? প্রেম শিখাচ্ছে, বলছে তোমাকে যদি কাউকে পছন্দ হয় আগে আরেকজনকে পাঠাও, তারপর তুমি যাও, তুমি সরাসরি গেলে মাইর খাবা। এগুলোও নাকি হুজুর, এদেরকেও নাকি টাকা দিয়ে আনতে হয় 70,000 টাকা দিয়ে। আপনিও ইসলাম ধ্বংসকারী, আপনি এদেরকে আনেন, আপনিও ইসলাম ধ্বংসকারী। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। যাই হোক, আসাদুল্লাহ গালিব স্যারের আরেকটা কথা আমি বলি, শোনেন। হকপন্থী আলেমদের বরকত, হকপন্থী আলেমদের সমাজে যে একটা প্রভাব, এর এক আশ্চর্য নমুনা রয়েছে। আমি একদিন গালিব স্যারের কাছে গিয়ে দোয়া চাইলাম যে স্যার আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো আলেম হিসেবে কবুল করে। তিনি আমার জন্য কি দোয়া করেছেন জানেন? বলছে আল্লাহ যেন তোমাকে সমাজ সংস্কারক হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। সমাজ সংস্কার করতে তো আলেম অবশ্যই হতে হবে, জ্ঞানী তো অবশ্যই হতে হবে, জ্ঞানের মাধ্যমেই তো আপনি সংস্কার করবেন। কিন্তু শুধু আলেম হয়ে বসে থাকলে হবে না। উনি এমন দোয়া করলেন যে আল্লাহ যেন তোমাকে আলেম হওয়ার পাশাপাশি সমাজের অন্যায় খারাপ যত বিদাত শিরক রয়েছে এগুলো সংস্কারক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে যেন আল্লাহ তোমাকে কবুল করে। তাদের দোয়া দেখেছেন, তাদের একটা দোয়ার লাইন শুনলে বুঝতে পারবেন যে তাদেরকে আল্লাহ কত জ্ঞান, কত প্রজ্ঞা দান করেছে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথা সামনে নিয়ে যাই, চলেন। তাহলে উম্মতের জন্য কি আলেম দরকার? শুধু আলেম নাকি হকপন্থী আলেম দরকার? হকপন্থী আলেম দরকার। এবার আসেন, সমাজ থেকে হকপন্থী আলেম উঠে যাচ্ছে, গিয়েছে, আরও যাবে, এই জন্য এরা এসে জায়গা পাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি পাবেন মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের 154 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে, এমন একটা সময় তোমাদের মধ্যে তোমরা পার করবা, যেই সময় কিছু আলেম, কিছু হুজুর, কিছু বক্তা বের হবে, তোমাদেরকে কোরআন হাদিসের নামে এমন কথা বলবে, আনতুম তোমরাও কোনোদিন শোনো নাই, ওয়া আবাউকুম তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। আরবিতে আবাউকুম মানে শুধু বাপ না, বাপের উপরে যা আছে সব, বাপ দাদা তার উপরে আপনি আরো ধরতে পারেন। তো আল্লাহ নবী বলছে এমন কথা তোমাদেরকে শোনাবে আর বলবে তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলছেন, ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম। তোমরা তাদেরকে নিজেদের কাছ থেকে দূরে রাখবা, তাদের কাছ থেকে তোমরা দূরে সরে থাকবা, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে গোমরাহ করতে না পারে। শিয়ারাও আমাদের ভাই, ওরাও আমাদের ভাই, তারাও আমাদের ভাই, সব আমরা ভাই ভাই। আমার ভাইরা, হক এটা পৃথক, কখনো হক আর বাতিল একসঙ্গে মিশ্রিত হতে পারে না, এবং এটাকে মিশ্রণ করলে ভালো কিছু হবে না। আপনি যদি মনে করেন একটা বাটিতে, একটা পাত্রে তেল রাখবেন, রাখেন, সরিষার তেল রাখতে পারেন, সরিষার তেলই থাকবে, সয়াবিনের তেল রাখতে পারেন, সয়াবিনের তেলই থাকবে, আপনি সেইটাতে অকটেন রাখতে পারেন, অকটেনই থাকবে, পেট্রোল রাখতে পারেন, পেট্রোলই থাকবে, ঠিক না? কারণ একটা আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে একটু ঐক্য করি আর কি, ঐক্য করতে গিয়ে ওই বাটির মধ্যে একটু সরিষার তেল দিলেন, একটু সয়াবিনের তেল দিলেন, একটু অকটেন দিলেন, একটু পেট্রোল দিলেন, একটু ডিজেল দিলেন, এখন বলেন এইটা কি বলবেন? কিছু এটা হইল না? গাড়িতে ব্যবহার করতে পারবেন না, খিচুড়ি রান্না করতে পারবেন, কোনো কাজেরই না। সুতরাং এইরকম ঐক্য, মানহাজ ঠিক নাই, আকীদা ঠিক নাই, শুধু আপনার আমার মতো সালাত আদায় করে টুপি দাড়ি পরে ওইটার ভিত্তিতে ঐক্য, এরকম ঐক্য আমাদের প্রয়োজন নাই। ঐক্য হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, ঐক্য হবে আকীদার ভিত্তিতে,
ঐক্য হবে কোরআন এবং হাদিস মানার ভিত্তিতে। টুপিদারি পাঞ্জাবি দেখে আপনার আমার মতো ওই ফিলিস্তিনের পক্ষে একটা হুঙ্কার দিল, তারাও আমাদের ভাই বলে হিসাব করে নেবেন, এইরকম গজা খেসুরি মার্কা মানহাজ আমাদের না। হকপন্থী ওলামায়ে কেরামগণ হতে হবে, শুধু আলেম হলে হবে না। বাউল গান গায়, একটা আয়াত নাই, একটা হাদিস নাই, বাউল গান যত আছে সব আর মুখস্থ, আর স্টেজে উঠে ওগুলো কথা বলে, সেও নাকি মুফতি, সেও নাকি ডবল টাইটেল, সেও নাকি পীর। তো সে যদি পীর হয়, ওর সে ভালো আর বড় পীর আমি। কারণ ও তো একটা আয়াত বলে না, একটা হাদিস বলে না, ওর সে আয়াত হাদিস আমি কেন, আমাদের মতো অন্য আলেম বক্তারা আছে তারা বেশি বলে, তো কিসের পীর, ওর চেয়ে বড় পীর তো আমরা। হকপন্থী আলেমই কেন হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আগেই বলে দিয়ে গেছেন। আপনি খোলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামায়ে কেরামগণ যারা হবে, আলেম হবে, আলেম, প্রকৃত আলেম, তাদের মধ্যেও কত রকমের ভিন্নতা, কত রকমের গোমরাহি, কত রকমের বাতিলপন্থী ভাব থাকবে, এটা আল্লাহর নবী অনেক আগে বলে গেছেন। আপনি খোলেন, শুধু একজন ইলম অর্জন করে দুই চারটা কোরআন হাদিসের কথা বললো আর আপনি তাকে হুজুর মেনে নিলেন, হবে না। ইসলাম এত সহজ নয়। ধর্মের ব্যাপারে, মানার ব্যাপারে, গ্রহণ করার ব্যাপারে এত কঠোরতা ইসলাম অবলম্বন করেছে। আপনার যদি রিজাল্ট শাস্ত্র সম্পর্কে 2 লাইনও জ্ঞান থাকে, আপনি বুঝতে পারবেন যে কত মুহাদ্দিসরা, মুহাক্কিক আলেমরা কিভাবে একটা কথাকে, একটা হাদিসকে তারা কত শর্ত দিয়ে আর কত কঠিনভাবে গ্রহণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন অনেক ফিতনার ব্যাপারে বলে গেছেন, তার মধ্যে আলেম ওলামাদের মধ্যে থেকেও ফিতনা বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি আপনি পাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 214 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতুল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছেন, তোমরা ইবাদত আমল তাড়াতাড়ি করে নাও, কারণ অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যা হতে হতে বেঈমান হয়ে যাবে, সন্ধ্যাবেলা বিকাল করবে ঈমান সহ, পরদিন সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন তারা দুনিয়ার কাছে তাদের দিনকে বিক্রি করে দেবে। অপর একটি বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গনাম ইয়াতবাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে উল্লেখ করে বলছেন, এমন একটা সময় তোমরা পার করবে, এমন একটা সময় তোমরা অতিক্রম করবে, যেই সময় মুসলিমদের উত্তম সম্পদের নাম হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি। ছাগল বকরি নিয়ে তারা এলাকা ছেড়ে চলে যাবে। ওমাওয়াকিয়াল কতরি, যে জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে। ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিনকে, ইসলামকে ফিতনা থেকে দূরে নিয়ে পালিয়ে চলে যাবে। আপনি কি মনে করেন ফিতনার এক একটা প্রকার রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ফিতনা বর্তমান সময়ে আমরা লক্ষ্য করতে পারছি যে আলেম ওলামার নামে, পীর বুজুর্গের নামে মানুষদের উপরে শিরক ছড়িয়ে, বিদআত ছড়িয়ে ঈমান আমল নষ্ট করে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। কোরআন হাদিস শিখলেই শুধু জান্নাতে যাবে, বহু আলেম জাহান্নামে গিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করবে। জ্ঞান শিখার কারণে আপনার যদি নিয়াতে শুধু গড়বড় থাকে, তাও আপনি জাহান্নামে যাবেন। খোলেন আপনি ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্বের 254 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা। তোমরা জ্ঞান এজন্য শিখো না যে আলেমদের সঙ্গে বাহাস করবে, ঝগড়া করবে, এই নিয়তে তোমরা জ্ঞান শিখো না। ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা, তোমরা মূর্খ জাহেলদের উপরে নিজেদেরকে আলেম হিসাবে পরিচয় দিবে, এই জন্য জ্ঞান অর্জন করো না। ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস, আর তোমরা মজলিসে নিজেদেরকে ভালো বক্তা, ভালো বলতে পারি, এই পরিচয় দেওয়ার জন্য জ্ঞান শিখো না। যদি শিখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বক্তার জন্য, ওই হুজুরের জন্য, ওই খতিবের জন্য ফান্নারুন নার, জাহান্নামের আগুন ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহর নবী আরো স্পষ্ট করে বলছেন, পেট পূজারী হুজুর আছে অনেক, যারা জ্ঞানের মাধ্যমে পেট পূজা করবে, ধর্মের মাধ্যমে নিজেদের জীবন পার দিবে, ধর্মের মাধ্যমে নিজেদেরকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করবে। আল্লাহ নবী বলছে এরা জান্নাতের গন্ধও পাবে না। 252 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামাল ইলমান মিম্মা ইয়াবতাগু বিহি ওয়াজহুল্লাহ,
যেই জ্ঞানের দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি তালাশ করা হয়, যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের ওয়াজহুন শব্দের অর্থ চেহারা, কিন্তু এখানে চেহারা অর্থে নয়, আল্লাহর সন্তুষ্টি অর্থে। যেই জ্ঞানের দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়, এই জ্ঞানটা তোমরা দুনিয়া অর্জন করার জন্য করো না। যদি করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তিটা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জান্নাতের যে সুঘ্রাণ আছে এই গন্ধটাও পাবে না। তার মানে জ্ঞান শিখে, বাহাস করে, মুনাজারা করে, বক্তা হয়ে, হুজুর হয়ে, খতিব হয়ে সেও জাহান্নামে। আমি কেন আপনাকে বলেছি হকপন্থী হতে হবে? কারণ সব হুজুর আপনাকে 100% ইসলাম দিবে না, ধর্মের নামেও আপনাকে মিথ্যা কথা শোনাবে, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, আমি যে পার্থক্যটা করছি এটা আমি করি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। আলোচনা 10 মিনিট এগোতে দেন, তাহলে বুঝতে পারবেন, কথাগুলো ক্লিয়ার হবে। আমি একটু সেটিং ফিটিং করে নিচ্ছি, আমাকে একটু সময় দেন আপনাকে সহজ করে বোঝানোর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পার্থক্য করে গেছেন যে বাতিল পন্থীরা আসবে হকপন্থীদের পাশাপাশি। আপনি খোলেন মিশকাতুল মাসাহাবি। আচ্ছা, এই হাদিস বলার পূর্বে ইবনু মাজার 3টা হাদিস আগে বলে নেই। এটা আপনি পাবেন ইবনু মাজা প্রথম খণ্ড, ভূমিকা পর্ব 31, 32, 33 থেকে 38 পর্যন্ত সব হাদিসগুলো পড়বেন। আমি মাত্র 4টা অনুবাদ করব এই 8টার মধ্য থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না। যারা আমার নামে মিথ্যা কথা বলবে তাদের থাকার জায়গা জাহান্নাম। তার মানে বোঝা যায় কতক হুজুর, কতক আলেম, কতক খতিব এমন থাকবে যারা ধর্মের নামে মিথ্যা কথা বলবে। এজন্যই আল্লাহর নবী বলেছেন কিছু মিথ্যুক বের হবে। যদি বের না হতো আল্লাহর নবী এই হাদিস বলতেন না। তার মানে বোঝা যায় ধর্মের নামে কিছু মানুষ আপনাকে মিথ্যা কথা বলবে এবং ধোঁকা দিবে। এই রেওয়ায়েতে, এই শব্দে অনেক হাদিস রয়েছে। 34 নম্বর হাদিস খোলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলো না। যে বলবে আমার নামে জেনে শুনে মিথ্যা কথা, তার থাকার জায়গা জাহান্নাম। পরের হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী বলছেন, যেই কথা আমি বলিনি আমার নামে মানুষকে বলো না, যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। তার মানে আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলবে, আল্লাহর নবীর নামে এমন কথা বলবে যেটা আল্লাহর নবী বলে নাই। এই জন্যই আল্লাহর নবী হাদিস বলেছে। আরেকটা রেওয়ায়েত বলেই সামনে চলে যাব। তিরমিজি থেকে মেইন হাদিস রয়েছে এবং মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 198। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা কথা থাকলেও পৌঁছায় দাও। এতটুকু বলে আমরা থেমে যাই, তাই না? হাদিস এতটুকু নয়, আরো সামনে আছে। আল্লাহ নবী বলছেন, ওয়া হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ। বানি ইসরাইলদের কাহিনী বলো, ঘটনা বলো, কোনো সমস্যা নেই, কিন্তু ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কিন্তু আল্লাহর নবীর নামে কিছু বলতে গিয়ে, মানে আল্লাহ নবী বলছেন আমার নামে কিছু বলতে গিয়ে আর বানি ইসরাইলদের নামে কিছু বলতে গিয়ে যদি আমার দিকে মিথ্যারোপ করো, আল্লাহ নবী বলছেন, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। তার মানে আপনাকে মিথ্যা কথা শোনাবে, মিথ্যা কথা বলবে, বাতিলপন্থীরা আসবে, এতে কোনো সন্দেহ নাই। আরও আপনাকে দেখাই, বাতিলপন্থীদেরকে দেখবেন, সহিহ বুখারী খোলেন 6617 নম্বর হাদিস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এই হাদিসটা অনেক সময় বলে, বারবার বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একদল মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামের কিনারা থেকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। শোনেন নাই তার মুখে? ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামের লোকটা পরে তার নাড়ি বুড়ি বের হবে। গাধা যেরকম চাক্কিতে আটা পিষে, ওই লোকেরা তাদের ভুঁড়ির চারপাশে এভাবে ঘুরতে থাকবে। জাহান্নামে ছেড়ে দিয়েছে, পরে জাহান্নামের তলাতে পড়ে, জাহান্নামের তলা কি মনে হচ্ছে যে ফেলে দিল আর পড়ে গেল নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিচ্ছিলেন, দেখেন জাহান্নামের গভীরতা, বুখারীর বর্ণনা। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন সাহাবীদেরকে, এই শব্দ কিসের তোমরা জানো? বলছে জানি না। বলছে 70 বছর আগে একটা পাথর জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল, ওইটা 70 বছর পরে আজকে জাহান্নামের তলায় গিয়ে পড়েছে। এটা তার শব্দ।
তো একটা পাথর পড়তে যদি 70 বছর লাগে, তা আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর আপনি পড়ে গেলেন এমন না, আপনারও পড়তে অত সময় লাগবে, কম বেশি আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তবে অল্প সময় ধাক্কা দিল আর পড়ে গেল এমন না। আর জাহান্নাম কি এরকম ঘর আমরা যে এরকম দেখতে পারি, জাহান্নাম কি এরকম ফাঁকা? জাহান্নামের যে গর্ত এটা পুরাটাই আগুনে ভর্তি। তো এই লোককে যখন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুনে পুড়তে 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 পড়াইতে পড়াইতে একদম নিচে যখন পড়ে যাবে আর ভুঁড়ি বের হয়ে যাবে, ভুঁড়ির চারপাশে ঘুরতে থাকবে, লোকজনেরা একত্রিত হয়ে পড়বে, আরে আপনি অমুক না, আপনি অমুক না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতেন আর অসৎ কাজের নিষেধ করতেন? বলছে হ্যাঁ আমি সেই ব্যক্তি, তোমাদেরকে আমি সৎ কাজের আদেশ করতাম, ওয়ালা আতি ওই কাজ আমি করতাম না, ও আনহাকুমুল আনিল মুনকার তোমাদেরকে আমি অসৎ থেকে নিষেধ করতাম, ও আতি এবং ওই কাজ আমি নিজেই করতাম। তার মানে আমাদের সমাজে একটা কথা আছে, হুজুর বানাইলো বাপ দাদা 14 গোষ্ঠীকে নিয়ে জান্নাতে চলে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা নাই? বলেন এরকম একটা চিন্তা নাই? আমি আমার নানির বাড়ির এলাকাতে গেছি একবার, আরও 2 বছর আগের কথা। তখন মোটামুটি আর কি লোকজনেরা একটু একটু হয়তোবা টুপিদারি পাঞ্জাবি আছে, চলাফেরা করছি, হয়তোবা 2-4টা কথা আমার থেকে শুনেছে যে কি করো এই হয়। আচ্ছা, তো বলার পরে আমার নানির বাড়ির এলাকাতে এক লোক আমাকে বলছে, যাক আমার আব্বার নাম তো জাহাঙ্গীর, বলছে জাহাঙ্গীরের একটা ছেলে হয়েছে, 14 গোষ্ঠীকে একবারে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি মনে মনে বলছি আমি আগে জান্নাতে যাই, তারপর 14 গোষ্ঠীর চিন্তা পরে করব। মানে আমাদের একটা ধারণা, কনসেপ্ট, হুজুর কিছু বললো মানে, হুজুর কিছু হলো মানে বিশাল কিছু না। হ্যাঁ, আলেমের সম্মান রয়েছে, ইলমের সম্মান রয়েছে, ওটা অন্যদিন বলবো, কিন্তু যেই জিনিস যত বেশি সম্মানিত হয় ওইটা যদি নষ্ট হয় ততটাই বেশি নিকৃষ্ট হয়ে যায়। বিরিয়ানির দাম বেশি না পান্তার দাম বেশি দোকানে? বিরিয়ানির দাম বেশি। পান্তা কি বলে, ভাতের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি দোকানে? বিরিয়ানির দাম বেশি। তো বিরিয়ানি যদি রান্না করে রাখা হয় আর সেটা আমাদের জয়পুরহাটের ভাষায় বলে আলটায়ে যাওয়া, আর ওইটা যদি আলটায়ে যায় আর নষ্ট হয়, ওরে কি খাওয়া যায়? যায় না। আর ভাত যদি আপনি পান্তা করে রাখেন, 2 দিন পরে হলেও নাড়াচাড়া দিয়ে আলু ভর্তা করে আপনি পান্তা খেতে পারবেন। আর বিরিয়ানি একবার নষ্ট হলে কোনো ওরে হাতই দিতে পারবেন না, ও আপনার কথাই শুনবে না। তার মানে ভালো জিনিস যদি নষ্ট হয় ওটা হওয়ার মতোই হয়, ভালো জিনিস যদি নষ্ট হয় ওইটা হওয়ার মতোই হয়। আর যদি সেটা ভালো থাকে, অবশ্যই বিরিয়ানির 1 প্লেট বিরিয়ানির দাম 150, 200, 250 বা আরও বেশি হতে পারে। কিন্তু যদি নষ্ট হয়ে যায়, ভাতটাও কথা শোনে, পান্তা করা যায়, ও কথাও শুনবে না, ওর মতো কিছুই করতে পারবে না, আর এত গন্ধ ছড়াবে, ফেলে দেওয়া ছাড়ার উপায় নাই। তো ভালো জিনিস ভালো জায়গাতে থাকলে সম্মানিত, যদি নষ্ট হয় একেবারে হওয়ার মতোই হয়। সুতরাং আলেম ওলামাদের অনেক সম্মান রয়েছে, কিন্তু তারা যদি নষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে আরো ভয়ানক ভয়ানক কথা বলেছেন।